প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, তুমি যদি স্বপ্ন না দেখো, তুমি যদি নিয়ত না করো আমি ঝাবিয়ান হব, ইন্নামাল আমালু বিন্নিয়াত, মানুষের প্রত্যেকটা কাজ তার নিয়তের উপর নির্ভর করে। আল্লাহ মানুষের ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ না সে নিজে চেষ্টা করে। দ্যাট মিনস তুমি যদি, তোমরা যারা ভাবো আমি হয়তো ঢাবিয়ান হতে পারবো না, হয়তো আমার ল্যাকিংস আছে, আমি ব্যাক বেঞ্চার, আমি পারবো না, আমাকে দিয়ে হবে না, এগুলো সব ভুলে যাও। আমি একজন শিক্ষক, আমি শুধু পড়াই না, আমি আমার ভাই বোনদেরকে আগে স্বপ্ন দেখাই। কারণ তোমাকে স্বপ্ন দেখতে হবে। জীবনে স্বপ্ন দেখা ছাড়া তুমি কি করবা? তোমার উদ্দেশ্য যদি ফিক্সড না হয় তুমি গন্তব্যে পৌঁছাইতে পারবা না। ফার্স্ট অফ অল তোমাকে কি দেখতে হবে বলো? স্বপ্ন দেখতে হবে যে আমি পাবলিকিয়ান হব, আমি ঢাবিয়ান হব, অ্যাট এনি কস্ট, অ্যাট এনি হাউ আমাকে টিকতেই হবে। অনেকের মধ্যে আরেকটা ভয় থাকে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো লাখের অধিক শিক্ষার্থী পরীক্ষা দেয়, আমার দ্বারা কি হবে? আমি বলি প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয় তোমার ইউনিটে, তার মধ্যে 90,000 স্টুডেন্ট পরীক্ষা দেয় উইদাউট এনি প্রিপারেশন। কম্পিটিশনটা হয় মাত্র 10,000, 12,000, 15,000 স্টুডেন্টের মধ্যে, 8,000 স্টুডেন্টের মধ্যে। সো তুমি স্বপ্ন দেখো, তোমাকে স্বপ্ন দেখতে হবে আমি মানুষ একজন, আমার একটা সিট দরকার। কে কি পেলো না পেলো এটা বিষয় আমার ভাবার কিছু নাই। আমার কাছে সময় আছে 4 মাস, এই 4 মাস আমি প্রপার ইউটিলাইজ করব। মানে অপ্রয়োজনীয় কোনো কাজ করব না, প্রয়োজন ছাড়া ফোন ইউজ করব না, প্রয়োজন ছাড়া ফেসবুক ইউজ করব না, প্রয়োজন ছাড়া বাইরে আড্ডা দিতে যাব না। প্রিয় ভাই বোনেরা, তুমি যদি তোমার লাইফের এই মোস্ট ইম্পর্ট্যান্ট টার্নিং পয়েন্টটা যদি তুমি আড্ডা দাও, অযথা ফেসবুকিং করো, সোশ্যাল মিডিয়ায় থাকো, রিলস দেখো, তোমার সারা জীবন পস্তাইতে হবে। এর জন্য তোমাকে অবশ্যই অবশ্যই নেগেটিভ রিওয়ার্ড পেতে হবে। তুমি যদি আগামী 4 মাস 5 মাস একটু নিজেকে একটু কন্ট্রোল করে লাইফে এগিয়ে থাকার জন্য, ভালো থাকার জন্য একটু পরিশ্রম করো, সারা জীবন ভালো থাকবা। তোমার ফেসবুক থাকবে, ইউটিউব থাকবে, সব থাকবে, দুনিয়াতে সব কিছু পড়ে থাকবে, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা একবারই দেওয়া যায়। সো আল্লাহ মানুষকে ভাগ্য পরিবর্তন করার জন্য, আল্লাহ মানুষকে বড় হওয়ার জন্য বারবার সুযোগ দেয় না, একবার দেয় অথবা 2 বার দেয়। তার মধ্য থেকে যদি তুমি ওই টাইমটা ক্লিক করো, প্রপার ইউটিলাইজ করো, তাহলে আল্লাহ তোমার ভাগ্য সুপ্রসন্ন করবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, সর্বপ্রথম তুমি কি দেখবা? স্বপ্ন দেখবা যে কোনো মূল্যে। আল্লাহ, তুমি যেই ধর্মের হও না কেন, ওই সৃষ্টিকর্তার কাছে বলবা, সৃষ্টিকর্তা আমি এটা চাই, আল্লাহ আমি এটা চাই। মন থেকে চাইবা। তুমি যখন মন থেকে একটা জিনিস ফিল করবা, মন থেকে চাইবা, আল্লাহ তোমাকে অবশ্যই দেওয়ার জন্য, তোমার প্রস্তুতিটা যদি ওই রকম হয়, আল্লাহ তোমাকে অবশ্যই দিবেন ইনশাআল্লাহ। আমরা স্বপ্ন যদি ফিক্সড হয়, দেন তোমাকে অবশ্যই দরকার সঠিক গাইডলাইন, সঠিক গাইডলাইন, যেটাকে বলে, আমি বলি প্রপার মেন্টরশিপ। লক্ষ্য করো, তোমরা এতদিন এইচএসসিতে পড়াশোনা করেছো, বিভিন্ন স্টুডেন্ট, আমাদের স্টুডেন্টরা, জুনিয়ররা যেভাবে মজার মাস্তি করে ফান করে তোমাদেরকে বিজ্ঞাপন দিত, তোমরা সেখানে পড়তা। ঠিক আছে, এইচএসসিতে এইচএসসিতে ব্যাকরণ বলো নির্দিষ্ট একটা জায়গা থেকে প্রশ্ন হয়, বাট ইউনিভার্সিটিতে এটা হলো বিশাল জায়গা। তুমি যদি জিকেতে আসো, তুমি কি পড়বা তুমি নিজেই বুঝতে পারবা না। সো এখানে ভালো শিক্ষকের ভূমিকা অপরিসীম। তোমার শিক্ষক যদি ভালো না হয়, তাহলে তোমাকে প্রপার গাইড দিতে পারবেন না। তিনি যদি যোগ্য না হয়, তোমাকে তিনি ভালো কিছু শিখাইতে পারবেন না। তার ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয়, তার কাছ থেকে তুমি ভালো কিছু আশাই করতে পারো না। কঠোর পরিশ্রম করতে হবে, কঠোর পরিশ্রম। আজকের ক্লাসটা আমরা জাস্ট তোমাকে, যারা একটু জীবন যদি এগিয়ে থাকতে চাও তাদের উদ্দেশ্যে, কঠোর পরিশ্রম করতে হবে। প্রিয় ভাই বোনেরা, জীবনে বড় হওয়ার জন্য, নিজেকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, নিজেকে একটু ভালো রাখার জন্য পরিশ্রমের বিকল্প নাই। আমি আমার ইচ অ্যান্ড এভরি ক্লাসে বলি, আমি যদি 4 মাসের পরিশ্রমের বিনিময়ে যদি আমি আমার লাইফ পরিবর্তন করতে পারি, আমি আমার সেলফ আইডেন্টিটি চেঞ্জ করতে পারি, আমার ফ্যামিলিকে ভালো রাখতে পারি, আমার পরবর্তী প্রজন্মকে ভালো রাখতে পারি, তাহলে 4 মাস তো আমি যতটুকু দরকার, যতটুকু শ্রম দেওয়া দরকার, ততটুকু আমি দিব। সো তুমি আমার ভাই, তুমি আমার বোন, অযথা না বুঝে এই অনলাইন সোশ্যাল মিডিয়াতে কারো বিজ্ঞাপনে প্রলুব্ধ না হয়ে তুমি যোগ্যতা অনুসারে বিচার করে তুমি কোচিংয়ে ভর্তি হও। যদি এডুকেশন, মহসিন স্যার, সুফিয়ান স্যার, শাহিন স্যার, এদের তুলনায় এরকম বেস্ট কম্বিনেশন যদি আমাদের চেয়ে বেস্ট কাউকে পাও, ডেফিনেটলি গো দেয়ার। বিকজ এটা তোমার লাইফ, তোমার জীবন, আমি নষ্ট করতে পারবো না। তোমাদের জীবন তোমাকে গড়তে হবে, বুঝতে হবে, কোনো ইমোশনাল হওয়া যাবে না। আর কোনো শিক্ষককে তোমার ভালো লাগলে ওই কোচিংয়ে ভর্তি হবে, ওই রকম না। তার পড়ার প্রতি তোমাকে কি দিতে হবে? গুরুত্ব দিতে হবে। তুমি অনেক ছোট, তুমি একদম আমার খুব কাছের ভাই বোন,
তোমাকে বলছি লাইফটা নষ্ট করা যাবে না, সিরিয়াস হও। জীবনে প্রেম করা যাবে, মজা করা যাবে, মাস্তি করা যাবে, আড্ডা দেওয়া যাবে, ফেসবুকিং করা যাবে, বাট ইউনিভার্সিটি লাইফ যেটা, ভালো ইউনিভার্সিটি পড়ার সুযোগ কিন্তু একবারে, সেকেন্ড টাইম সবার সুযোগ হয় না। প্রথমবার যদি চান্স পেয়ে যাও লাইফটা অনেক ভালো কাটবে, বাট ফার্স্ট টাইম চান্স না পাইলে সেকেন্ড টাইম অনেক লম্বা পথ, অনেক কষ্টের পথ, ফ্যামিলি সাপোর্ট দেয় না। সো আমি তোমাকে বলছি তোমরা কঠোর পরিশ্রম করবা, আল্লাহ পরিশ্রমীদেরকে পছন্দ করেন। আমি আমার জীবনে দেখছি যারা পরিশ্রম করেছেন কোনো না কোনো জায়গায় এই পরিশ্রমের ফল সে পেয়েছেন। তোমরা তোমার লাইফের জন্য, জীবনের জন্য এই আগামী 4-5টা মাস ইনভেস্ট করো। এতদিন কি করেছে, এইচএসসিতে তোমার রেজাল্ট কি, কেমন পড়েছ, সব ভুলে যাও। আমরা যে এডুকেশন টিম অনলাইনে নাম্বার 1 প্ল্যাটফর্ম, তুমি অনলাইনে গিয়ে ঘুরে দেখো, আমাদের পেজ ঘুরে দেখো, এগুলো তুমি এমনিতেই বুঝতে পারবা। সো আমরা যেই টাকা নিচ্ছি এই টাকার চেয়ে তোমাকে অনেক বহুগুণ সার্ভিস দিবে ইনশাআল্লাহ। তোমরা যারা আমাদের কাছে ভর্তি অলরেডি হয়েছ, হতাশ হয়ে না। আমরা হলাম অ্যাডমিশন স্পেশালাইজড। দিন শেষে এডুকেশনে সবচেয়ে বেশি স্টুডেন্ট ভর্তি হবে, কোয়ান্টিটি দিয়ে অনেক বেশি স্টুডেন্ট ভর্তি হবে, এটা তোমরা প্রমাণ পাবা, এবং আমরা এদেরকে সার্ভিস দিব শেষ পর্যন্ত। যদি আমাদের সাথে টিকে থাকো ইনশাআল্লাহ সফলতা তোমার আসবেই। তুমি নিজের সাথে বেইমানি করবা না, প্রতিদিন পড়াশোনা করবা। তুমি ভাইবো না, তুমি প্রেম করতেছো, মজা করতেছো, মুভি দেখতেছো, আল্লাহ আবার তোমাকে ইউনিভার্সিটিতেও চান্স পাইয়া দিবে। নেভার এভার। পৃথিবী একটা ব্যালেন্সে চলে। তুমি অনেক বেশি কষ্ট করতেছো, অনেক বেশি রাত জাগতেছো, অনেক বেশি চেষ্টা করতেছো, অনেক বেশি স্যাক্রিফাইস করছো, দ্যাট মিনস তুমি একটা ভালো ফলাফল পাবা। ভাই, নিজেকে প্রশ্ন করবা তোমার প্রতিদিনের অ্যাক্টিভিটিজের উপর তুমি স্যাটিসফাইড কিনা। তুমি যদি তোমার পড়ার প্রতি আগামী 4 মাস স্যাটিসফাইড থাকো, আমি সুফিয়ান সজীব ভাইয়া তোমার একজন শিক্ষক না, বড় ভাই হিসেবে কথা দিলাম, তোমার লাইফে সফলতা আসবেই। তুমি যদি বলো আজকের আমার দিনে আমি আমার পড়ার প্রতি স্যাটিসফাইড, তুমি আয়নার মতো তোমাকে বুঝাই দিতে পারবো যে আমি বাংলা পড়াই। তো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, বিনীত অনুরোধ, নিজের জীবনের প্রতি, নিজের লাইফের প্রতি একটু সচেতন হও। কারো আবেগে ইমোশনাল হয়ে তুমি এই সিদ্ধান্ত নিও না। অ্যাডমিশন টেস্ট এটা একটা লম্বা যুদ্ধ। এই যুদ্ধে যদি তুমি ঘাম না জড়াও, অনেক বেশি পরিশ্রম না করো, প্রপার মেন্টরশিপ না পাও, তুমি কিন্তু টিকতে পারবা না। সো সবার প্রতি বিনীত অনুরোধ, গত 20টা বছর পরিশ্রম করছো, তোমার কোনো আইডেন্টিটি নাই, তুমি কে, তোমার কোনো পরিচয় নাই, বাট তোমার এই আইডেন্টিটি তৈরি হবে আগামী 3 মাসে। তুমি 4 মাস পরিশ্রম করবা, তোমার একটা আইডেন্টিটি হবে। আমি কোথাও গেলে, আমি যখন কারোর সাথে পরিচিত হই, আমি প্রথম আমার নাম বলি, তারপর বলি আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। বিকজ আমি যেই টেবিলে বসছি কথা, ওই টেবিলের মধ্যে যারা বসে আছেন এরা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়, কেউ জাহাঙ্গীরনগর, কেউ জগন্নাথ। সো ইউ নিড এ আইডেন্টিটি। লাইফে ভালো কিছু করার জন্য পায়ের নিচে মাটি থাকা লাগে, মামা খালু থাকা লাগে, এরকম বলে না মানুষ। তোমার প্রয়োজন একটা ভালো ইউনিভার্সিটি আইডেন্টিটি। ইনশাল্লাহ তোমরা সবাই ভালো কিছু করবা। আমরা সুস্থ থাকা অবস্থায় ইনশাল্লাহ, আজকে তুমি রেকর্ড করে যাও, বাংলাদেশে এডুকেশনের চেয়ে বেটার সার্ভিস ইন্ডিয়ান অ্যাডমিশন টেস্ট আর কেউ দিবে না, কেউ দিতে পারে না। আমাদের যে অ্যাকোমোডেশন, আমাদের যে অফিসিয়াল সিস্টেম, আমাদের যে তোমাদের জন্য যে আয়োজন করেছে, শীট থেকে শুরু করে সব কিছু, আমাদের কোচিংয়ে আসলে, আমরা একটা অনলাইন কোচিং, বাট আমাদের কোচিংয়ে আসলে তুমি পাগল হয়ে যাবা। আমাদের 6-7টা রুম আছে। আমাদের এমন কোনো আয়োজন নাই যে তোমাকে সার্ভিস দেওয়ার জন্য আমরা বাদ কি রেখেছি। পরীক্ষা দেওয়ার জন্য, এমসিকিউ, রিটেন সব পরীক্ষা দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করে রেখেছি। সো তোমরা সিদ্ধান্ত নাও, তোমাকে চান্স পেতে হবে, আর প্রপার মেন্টরশিপ দরকার। কাম টু এডুকেশন। ইনশাল্লাহ দেখা হবে, এবং এটা বলতে বাধ্য যে এডুকেশন বাংলাদেশে সবচেয়ে ভালো সার্ভিস দিচ্ছে ইনশাল্লাহ।